बार बार दिल ये गाए तू जिए हजारों साल ये मेरी है आरज़ू। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे। কিন্তু আমার জন্মদিন এমন গেছে যে আমাকে এখন পর্যন্ত কেউ হয়তো উইশটা পর্যন্ত করে না। তো যেহেতু হয়তো বড় পরিসরে ফুল টুল এসব বুকে টুকে কিনে মানুষ দেখি শহরে, তো আমাদের কাছে প্রাকৃতিক ফুল আছে, তাই না? এটা আমাদের বুকে থেকে কম কিসে। দিদি বাহ দিদি, হ্যাপি বার্থডে। মানে ভ্যান পাওয়া গেলে না হলেও আধা ঘন্টা ওয়েট করতে হয়। 2026 সালে এসেও তো সেই প্রাচীনকালে যে আরো কি অবস্থা ছিল সেটা বুঝে নাও তোমরা। যখন থাকে না যে পকেটে 2 টাকাও থাকে না, তো তখন কিন্তু 1 টাকা 2 টাকারও মূল্য বোঝা যায়, তাই না? বাহ क्या सीन है। বৃষ্টিতে আমাদের সব ভুট্টা খেতে একদম শেষ। তো এই যে দেখো, এই যে এগুলা সবই হয়তো বলবে যে আমি কি জাস্ট খালি ঘুরতেছি। এই যে দেখো আমিও ভুট্টা শিখতেছি, হেলা ডালা না বুঝাইতে পারতেছি না আমি যখন কি লেভেলের যে একটা মানে ইয়ার মধ্যে আছে আমি বুঝাইতে পারতেছি। ডিপ্রেশন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হৃদয়। তো কেমন আছো তোমরা সবাই? তো আজ হলো 24শে এপ্রিল। এই 24 তারিখটা আমাদের পরিবারের জন্য অনেক লাকি, কেননা এই 24 অক্টোবর আমার জন্ম হয়েছিল এবং এই 24 তারিখেই হচ্ছে আবার আমার বোনের জন্মদিন। আমাদের এজন্য অনেক সিমিলারিটি দুজনের মাঝে। আমার হচ্ছে 24শে অক্টোবর এবং ওর হচ্ছে 24শে এপ্রিল। তো আজকে হচ্ছে 24শে এপ্রিল, এই জন্য আজকে ওর জন্মদিন। তো এই 24শে এপ্রিল আমাদের পরিবারে এক নতুন সুখের দিন নিয়ে এসেছিল, কেননা আজকে এই দিনে আমার বোন, আমাদের একমাত্র বোন, আমাদের পরিবারের রাজকন্যা আমার বোন, তো সে আজকে জন্মেছে। তো এজন্য এই দিনটা আমাদের জন্য খুব বেশি স্পেশাল। তো যেহেতু আমরা গ্রামে থাকি, গ্রামে এসব জন্মদিন তত থাকে না যে বড় পরিসরে করা হয় না, কিন্তু আমরা যেহেতু বাইরের টিয়া থেকে সবকিছু সম্পর্কে অবগত, তো এই জন্য আমি চাইলাম যে আমার বোনের যেহেতু জন্মদিন, তো আজকে জন্মদিনটা কেন আমরা উদযাপন করবো না, যেহেতু ও হচ্ছে আমাদের পরিবারের একমাত্র মেয়ে সদস্য এবং আমাদের খুব আদরে। তো এই জন্য আমি ভাবলাম যে আমি আজকে আমার তরফ থেকে ওকে একটা সারপ্রাইজ দিব, বার্থডে সারপ্রাইজ। তো দেখি যে আজকে কতটা করতে পারতেছি। তো আমার বোনের আজকে 10 বছর পূর্ণ হতে যাচ্ছে, কিন্তু এই 10 বছরে আমরা একবারও ওর জন্মদিন পালন করি নাই। শুধু ওর বলে না, যেহেতু আব্বু আম্মু গ্রামে থাকে, আর গ্রামে সব কিছু ততটা ভালোভাবে নেয় না বলতে এমনটা না, এসব কিছু করে না। তো আমার বয়সও 21 বছর, আমারও এই দীর্ঘ 21 বছরে এখন পর্যন্ত থাকে না যে একবারও জন্মদিন সেলিব্রেট করা হয়নি। সেলিব্রেট তো দূরের কথা, থাকে না যে পরিবার থেকে এখন পর্যন্ত আমাকে কখনো কেউ উইশই করেনি। শুধু পরিবার না, এটা হয়তো মাঝে মাঝে একটু কষ্ট লাগে যে সবাই জন্মদিনে কত কিছু কিছু করে, কিন্তু আমার জন্মদিন এমন গেছে যে আমাকে এখন পর্যন্ত কেউ হয়তো উইশটা পর্যন্ত করে না। তো এই জন্য খারাপ লাগে, কিন্তু খারাপ লাগে কি করবে, এখন এটা অভ্যাস হয়ে গেছে। 21 বছর তো আর কম না, তাই না? তো এই জন্য আমি ভাবলাম যে যেহেতু আমাদের করা হয় নাই, তো আমি যেহেতু এখন ম্যাচিউর, এখন বুঝি, তো আমার বোনকে কেন আমি করাবো না? কারণ আমার আব্বু আম্মু সেকেলের মানুষ, তো আমি তো এই যুগের মানুষ, তাহলে আমি কেন করবো না? আমি কেন আমার বোনকে সব কিছু থেকে দূরে রাখবো, তাই না? তো আমি এই জন্য আজকে একটা উদ্যোগ নিয়েছি যে আজকে ওর জন্মদিনটা পালন করব। ততটা বড়সড় পরিসরে হয়তো করতে পারবো না, কেননা এখনো অতটা আমাদের সামর্থ্য হয় নাই। তো যতটুকু করতে পারি যতটুকু করার চেষ্টা করব। তো দেখি। তো বরাবরের মতো আজকেও যেহেতু আমার বোনের জন্মদিন, তো আব্বু আম্মু তত বিশেষভাবে এই দিনটাকে দেখতেছে না। তো আমার মনে হয় যে আব্বু আম্মু ভুলেই গেছে, তবে আমি ভুলি নাই। হ্যাঁ, তো এই জন্য আব্বু আম্মু আবার আজকেও আমাদের খুবই কাজের চাপ। তো কেন কি কি কাজ করতেছি সেটাও তোমাদেরকে বলবো। তো তার আগে দাঁড়াও, আমার বোন দেখলাম যে একটু, যেহেতু এতক্ষণ আমি আমাদের যে হাঁসের বাচ্চা আছে সেখানে পাহারা দিতেছিলাম, কেননা খুবই শিয়ালের উপদ্রব, তোমরা সেটা জানো। তো আমি যেহেতু একটু এদিকে আসতেছি, ফোন ইয়া করতেছি, তো আমার বোনকে আমি পাহারা দিলাম। তো আমি এখন ওকে একটা সারপ্রাইজ দিব। এখন পর্যন্ত হয়তো ওকে কেউ বার্থডে সারপ্রাইজ করে নাই। তো দেখি যে আমি একটু সিম্পল ভাবে করব, কিন্তু ও কিন্তু এখন পর্যন্ত জানে না যে ওর জন্য একটা আজকে বার্থডে সারপ্রাইজ আছে। তো এটা একটা এই সারপ্রাইজে থাক, তাই না? তো এই যে আমার গাছের ফুল ফুটেছে, তো এই ফুলটা দিয়ে ওকে আমি সারপ্রাইজ করবো, ওকে বার্থডে গিফট জানাবো। এই যে আমার গাছের ফুল, তো এটা এখন করলাম। তো আমাদের কাছে ফুল টুল নাই তো কি হয়েছে, আমাদের কাছে গাছে প্রাকৃতিক ফুল আছে। তো যেহেতু হয়তো বড় পরিসরে ফুল টুল এসব বুকে টুকে কিনে মানুষ দেখি শহরে, তো আমাদের কাছে প্রাকৃতিক ফুল আছে, তাই না? এটা আমাদের বুকে থেকে কম কিসে। তো এখনো ও পুকুরে দাঁড়ায় আছে, তো আমি ওকে গিয়ে সারপ্রাইজটা দিব।
তো এই যেও দাঁড়ায় আছে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তো আজকে তো তোর জন্মদিন, আজকে তোকে কি কেউ উইশ করেছে? না। তো আমি তো তোকে উইশ করলাম, হয়তো বড় কিছু দিতে পারিনি, তো খুশি তো? হুম। আমার গিফট? अब आए ना लाइन पे। তোর গিফট? আচ্ছা গিফট দিব, দিব, সময় আসুক তখন। তো সকাল থেকে আমি হাঁসের পাহারা দিচ্ছিলাম, কেননা আজকে আমাদের বাসায় খুবই কাজ চলতেছে। তো এই জন্য আমি এইদিকে, তো আমার বোন তখনও সকাল থেকে উঠে নাই। তো যেহেতু আজকে চাপ, তাই না, তো যেহেতু প্রত্যেকদিন আমি হাঁসের বাচ্চাগুলোকে দেখি, তো আর সকাল থেকে আজকে না আমার মনটা খুবই খারাপ যাচ্ছে, খুবই কাজের চাপ। আর আজকে যেহেতু আমার বোনের জন্মদিন, তো আমি চাইছিলাম যে আজকে হয়তো একটু ভালো কিছু করবো, কিন্তু কি আর বলবো, আব্বু আম্মু হয়তো ভুলেই গেছে যে আজকে আমার বোনের জন্মদিন। এই জন্য ওরা আগের মতোই, যেহেতু প্রতিদিনে যারা যেগুলো যেগুলো তারা করে সেগুলো আজকেও করতেছিল। তো আমার একটু মেজাজ খুব খিটখিটে ছিল। তো ভাবলাম যে আজকে হয়তো দিনের শুরুটা যেহেতু খুব খারাপ যাচ্ছে, তো জানি না আজকে কি যে হবে, আমি জানি না। তো আমি না পুকুরের এদিকে আসছিলাম, তো আসে দেখি যে কার জন্য একটা হাঁস পুকুরে ডিম পাড়ে চলে গেছে। এই যে ডিমটা, তো ডিম পাওয়া খুব একটা ভালো বিষয়। अच्छा আমরা ছোটবেলা থেকে এটা মানতাম। আর ছোটবেলায় না এগুলো আমাদের পুরনো স্মৃতি মনে করে দেয়। তো ছোটবেলায় আমরা যে এরকম কত পুকুরে, যারা গ্রামে থাকে তারা হয়তো এই বিষয়গুলোর সাথে পরিচিত। তো পুকুরে কিন্তু এটা খুবই, যাদের বাড়ির পাশে ডিগি আছে এবং যাদের থাকে না যে আশেপাশে অনেক হাঁস বা মুরগি থাকে, তো তারা জানে যে ডিম কুড়িয়ে পাওয়াটা কতটা একটা আমাদের কাছে বড় পাওয়া ছিল সে সময়। তো আমি আবার, ডিমটা ভালোই ছিল, তো ডিমটা হয়তো মানে ঠিকমতো খোসা বাঁধে নাই ডিমটা। তো আমি আমার বোনকে আবার দিলাম যে একটু বাসায় রাখি আয়, যেহেতু হাঁসের থেকে একটু আড়াল হলেই তোমার শিয়ালের উপদ্রব কখন যে নিয়ে যায় সেটা জানি না। তো ও আবার কি করছে, ডিমটা ভাঙে ফেলছে। তো এই জন্য আমি আবার বাসা থেকে পিস নিয়ে আসি, ডিমটা এখানে রাখলাম, ভাবলাম যে ডিমটা একটু ভিডিও করব, কিন্তু তার আগেই আফসোস যে আমার বোন ডিমটা ভাঙে ফেলছে। তো এখন তোমাদেরকে বলি যে আজকে আমাদের বাসায় তো কি কাজ চলতেছে। তো শুরু থেকেই থাকে না যে কোনো কিছু ডিসাইড থাকে না, তো সবকিছু আমাদের, আমার আব্বুর উপর নির্ভর করে, নির্ভর না এক কথায় সবকিছু আকাশের উপর নির্ভর করতেছে। তো তোমরা হয়তো জানো যে আমরা এবার ভুট্টা ক্ষেত লাগাইছি। আগেও তোমাদেরকে আমি শেয়ার করেছি যে আব্বু আগে চাকরির পাশাপাশি আমরা একটু টুকটাক কৃষিকাজও করি। তো এজন্য এবার আমরা ভুট্টা ক্ষেত লাগাইছি। তো ওই ভুট্টা ক্ষেত যেহেতু লাগাইছি, তো কয়েকদিন আগে যখন বৃষ্টি হয়েছিল, তো ওই বৃষ্টিতে না আমাদের ভুট্টা ক্ষেত অর্ধেকটাই নষ্ট হয়ে গেছে, বিশেষ করে পানি জমে একদমই থাকে না যে খুব অল্প, মানে ঠিক মতো ফলটা না হওয়ার আগেই একদম শুকায় গেছে রোদে, একদম মানে ফলটাই ভালোভাবে দেয়নি। তো এই জন্য আব্বুরও মন খারাপ। আর তার উপর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে, তো আমরা এবার 3টা জমিতে ভুট্টা লাগাইছি। তো তার মধ্যে আবার 2টা জমিতে কি হয়েছে, একটা জমিতে তো অর্ধেক খেতেই তোমার নষ্ট হয়ে গেছে, ওই যে পানি লাগে থাকার কারণে, যেটাকে আমরা বলি যে গাছ অর্ধেকে মরে গেছে। আর হচ্ছে যে 2টো জমি, ওই জমি দুটোতে বরাবরই খুব ভালো ফলন হয় আমাদের। তো মানুষ অনেকটা ঈর্ষাও করতো, তো হয়তো এবার মানুষের চোখ লাগেছে, এজন্য বলা হয় যে বদনজর খুব খারাপ একটা জিনিস। আর তো এজন্য কি হয়েছে, ওই বৃষ্টি হওয়ার কারণে আমাদের যে 2টা ক্ষেতে খুব ভালো ভুট্টা হইতো, তো সেই ভুট্টা অর্ধেকে একদম বৃষ্টির পানিতে একদম, ছোটবেলায় যখন এক কথায় ফুল ধরছে, জাস্ট ফলটা হবে, তখন থেকেই তো এক কথায় ফলনটা ভালোভাবে ধরবে। তো সে সময় একদম পুরো একদম মাটিতে পড়ে গেছে সবকিছু। তো এজন্য তখন থেকেই আমাদের মনটা একটু খারাপ, কারণ এই ভুট্টা থেকে আমরা বরাবরের একটা মোটা টাকা পাই এবং সেই টাকাটাই একটা কোনো কাজে লাগাই। আমাদের একটা সংসারের থাকে না যে অভাবটা একটু পূরণ হয়ে আসে, একটা মোটা কিছু টাকা পাই একসাথে। তো আর এমনিতে তো আমাদের বাড়তি কোনো ইনকাম নেই, তাই না, আব্বু আগে চাকরি করতো, তো আব্বু সেই টাকা দিয়েই মান্থলি যে টাকাটা পেতো সেই টাকাটা দিয়ে আমাদের সবকিছু চলতো। কিন্তু একদমই যেখানে আমরা 1 থেকে 1.5 লক্ষ বা কখনো 1-1.5 লক্ষর উপরেও টাকা পাই, সেটা হচ্ছে এই ভুট্টা চাষ থেকে বা ধান চাষ, আমরা যখন যেটা চাষ করি। তো যেহেতু তোমার এখন আকাশটাও খারাপ, আর কালকে দেখলাম যে টিভিতে এবং ফোনে সবাই বলতেছে যে আজকে হচ্ছে 24 তারিখ, তো কালকে থেকেই তোমার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আবহাওয়া বার্তায় বলে দিয়েছে 25শে এপ্রিল থেকে। তো এই জন্য দেখতেছে যে আমাদের এলাকার আশেপাশে আরো যারা সবাই আজকে ভুট্টা একদম, আজকে একটু হালকা আকাশটা ভালো, তাও মনে হচ্ছে যে বৃষ্টি আসবে কিনা। তো এই জন্য সবাই ভুট্টা ছিটতেছে, তো এই জন্য আব্বুও আজকেই ভুট্টা, আমাদের যে ভুট্টা ক্ষেত, তো সেটা আজকেই একদম করতেছে, মানুষ লাগাই দিচ্ছে, তো ভুট্টা ছিঁড়ে একদম মাঠে নিয়ে যাচ্ছে। কেননা আব্বু আবার বলতেছে যে যেহেতু কালকে থেকে বৃষ্টির সম্ভাবনা, তো যদি বৃষ্টি আসে তো তখন আবার কে করবে এগুলা। আর বৃষ্টি হলে তো এমনি আমাদের জমিতে সব ভুট্টা একদম মাটিতে শুয়ে আছে, তো তখন কে আর ছিড়বে, তো তখন মানুষও আবার অনেক দাম নিবে। আর মেইন কথা হচ্ছে যে এমনিতে তো আমাদের ভুট্টা একদম নষ্ট, তো তখন আরো খুব খারাপ অবস্থা হয়ে যাবে। তো এই জন্য আব্বু আবার আজকেই আবার
মানে আমাদের ভুট্টাটা কিন্তু আরো 2-3 দিন চাইতো যদি সঠিকভাবে নেওয়ার যে ইয়াটা সেটা যদি করতাম, কিন্তু আব্বু যেটা ভালো বোঝে সেটাই করতেছে, কি আমার কথা শুনি। আমি অবশ্য আব্বুকে বলেছিলাম যে আব্বু কালকে ছেড়ানোর কি দরকার, কেননা আব্বুর সাথে ততটা আমি ফ্রি না, আম্মুর সাথে একটু ফ্রি। তো আম্মুর সাথেও ফ্রি, তবেও থাকে না যে আব্বুর থেকে ফ্রি। তো এই জন্য সরাসরি আব্বুকে হয়তো বলতে পারি না যে আব্বু কালকে যেহেতু আমার বোনের জন্মদিন, তো কালকে নাও ছেড়া যাইতো, কালকে একটু দেখি টুকটাক একটু বার্থডে সেলিব্রেশন করবো ওর। তো কিভাবে বলবো, তো তখন আব্বু একটু রাগ দেখাইছে, যে বলতেছে যে তোর কথায় কি আমি চলবো নাকি, যদি বৃষ্টি আসে তো তখন কি হবে। তো আব্বুর বিষয়টাও হয়তো ঠিক আছে, এমনি আব্বুর মন মেজাজ খারাপ, এক তো চাকরি নেই, তার উপর আবার আমাদের ভুট্টা ক্ষেত যেটা সেটাও প্রায় একদম নষ্ট হয়ে গেছে। তো এই জন্য যা ভালো মনে করে। একটা দিক দিয়ে অবশ্য আমি খুশিও ছিলাম, কেননা আমার বোনের এখন তার স্কুলে প্রথম সাময়িক পরীক্ষা চলতেছে। তো আজকে আবার শুক্র শনিবার ওর 2 দিন বন্ধ থাকে, শনিবার পরীক্ষা হয়, তো যেহেতু এখন আর পরীক্ষা চলতেছে প্রথম সাময়িক, তো এই জন্য শনিবারে মনে হয় পরীক্ষাটা একটু অফ। তো ভাবলাম যে অন্যদিন হয়তো চাপ থাকলেও আজকে একটু ও ফ্রি থাকবে, শুক্রবার যেহেতু আজকে স্কুল বন্ধ। তো এই জন্য আমি একটু খুশি ছিলাম, তো ভাবলাম হয়তো যে ওকে সারপ্রাইজটা ভালোভাবে দিতে পারবো, কিন্তু কি আর করবো, যে আব্বু একদম আমাদের প্ল্যানটা একটু নষ্টই করে দিল, বলা চলে যে খুবই কাজ। আর ভুট্টা ছেঁড়া যে আমাদের কত বড় কাজ, তো সেটা তোমাদেরকে দেখাবো আমি যে কি কি করি। তো সকাল একদম আমরা ভোর 6টাতেই উঠছি জানো। তো 6টাতে উঠে বস্তা টস্তা রেডি করলাম, রেডি করার পর এখন আমিও না খুব কাজের মধ্যে ছিলাম, এক তো হাঁসের বাচ্চা, আমার ভাই আবার ওর পরীক্ষা জুন থেকে, এটা এপ্রিল। তো ও ম্যাচ থেকে বাসায় আসতে পারতেছে না, কেননা এ সময় তো আর মেইন পড়াশোনার ইয়াটা, তাই না। তো সেও কোচিং করতেছে, তো এই জন্য ও আসতে পারেনি। এখন আমি যেহেতু বড় পরিবারের, আমার বোন ছোট, ও কি করবে, তো আমি আব্বু এবং আম্মু মিলে সবকিছু করতেছি, তো এই জন্য খুব কাজের চাপ। ভাবলাম যে আজকে ব্লগ একটা খুব ধামাকাদার ব্লগ দিব, অনেকদিন ধরে ভাবতেছি যে একটা ভালোভাবে ব্লগ দিব, কিন্তু কি আর করবো, কাজের কাজের চাপ খুব। তো যখনই একটু ফাঁকা পাইতেছি তখনই এই শুটগুলো করতেছি। তো অনেক কিছু মাথায় সাজাইছিলাম যে এরকম এরকম করে করবো, এরকম এরকম করবো, কিন্তু কি করবো, কাজের চাপ, মাঝে মাঝে আব্বু ডাকতেছে, আর আব্বুর সামনে তো ভিডিও করতে লজ্জা পাই, তো একটু মনটা খারাপ যে হয়তো ব্লগটা আরো ভালো হতে পারতো। তো তোমাদেরকে এখন একটু সংক্ষেপে জানাই যে আজকে আমরা কি কি কাজ করব, যেগুলো আর কি কাজ চলতেছে আমাদের। তো শুরুতে যেহেতু সকালবেলা উঠছি, বস্তা টস্তা রেডি করছি, তারপরে আমরা অনেকগুলো মানুষ লাগাই দিছি, প্রায় 10 থেকে 11 জন। তো যেহেতু আমরা 1.5 থেকে 2 বিঘা মাটি ভুট্টা লাগাইছি, তো তারা অলরেডি চলে এসেছে, তখন থেকে কাজে লাগে পড়ছে। তো প্রথমে ওরা সবাই এক এক করে ভুট্টা ছিঁড়ে বস্তা, যেহেতু সবাই এক একটা করে লাইনে ধরবে, যেহেতু ভুট্টা লাইন অনুযায়ী গাড়ে, তাই না। তো সবাই এক একটা করে লাইনে ধরবে এবং সাথে একটা করে বস্তা নিবে, তো একটা করে গাছে ভুট্টা ছিঁড়বে, তারপরে বস্তায় রাখবে। তো এরকম থাকে না যে যার যতটা লাইন, যার যতটা ভুট্টা লাগে, যে আমার ভুট্টার ফলন তো অনেকে আবার 2-3টা বস্তাও সাথে নেয়, কোমরে নেয় একটা, আর একটা তো যাচ্ছেই লাইনে লাইনে। তো এইভাবে ভুট্টা ছেঁড়া শেষ হলে, আবার যখন ভুট্টা ছেঁড়া শেষ, আমরা আবার কিছু মহিলাও নিচ্ছি, কিছু পুরুষও নিচ্ছি, কেননা মহিলা পুরুষ দুজনেরই দরকার। পুরুষ কেননা মহিলা মানুষগুলো ভুট্টা ছিঁড়তে থাকে, আর পুরুষগুলো কি করে, যেহেতু আমাদের ভুট্টা ক্ষেত একদম মেইন একদম ইয়াতে, কি বলে, মেন দোলা যেটা বলে আমরা, তো সেখানে। তো সেখান থেকে যখন ভুট্টা ছিঁড়া শেষ, তো তখন আবার ওখান থেকে আবার আমাদের যে রাস্তা আছে, তো সেই রাস্তায় তুলতে হয়, কেননা আমাদের যে বাসার এদিকে, আমাদের বাড়ি যেহেতু পুরো একদম গ্রাম, একদম আশেপাশে কোথাও স্পেস নেই ততটা যে ভুট্টা টুট্টা শুকানো, আর যেহেতু আমাদের সবকিছু নিয়ে যেতে হয়, আমাদের যে বাজার আছে, আমাদের বাজারে স্কুল মাঠ বা আমাদের স্কুল মাঠে নিয়ে যেতে হয়, তো সেখানে একদম বড় একটা মাঠ আছে, তো সেই মাঠে রোদও ভালো লাগে, আর ভুট্টা একদিনে ছেড়েই তো আবার ওই দিনে ভুট্টা ভাঙানো যায় না। আর এক তো হচ্ছে আমাদেরকে নিয়ে যেতে হতো, কেননা আমাদের এদিকে আশেপাশে ততটা বেশি জায়গা নেই, আর আমাদের যে উঠোন আছে তোমরা হয়তো দেখছো, তো সেই উঠোনেও ততটা রোদ লাগে না। তো এই জন্য আমরা যতবারই ভুট্টা হোক ধান হোক, আমরা সববারই বাজারে নিয়ে যাই। তো হ্যাঁ, এবার মেইন কথা চলে আসছি। তো আমাদের ভুট্টা যখন ছেঁড়া শেষ, তো তখন কি করবে মহিলাগুলা, মানে একটা আমাদের যেহেতু 3টা জমি আসবে, তো একটা জমিতে শেষ হওয়ার পর মহিলাগুলা যাবে আরেকটা জমিতে, আর যে পুরুষগুলা, যে আমাদের পুরুষ আঙ্কেল গুলো আছে, ওরা আবার কি করবে, ওই ভুট্টাগুলো মাথায় করে নিয়ে এসে আমাদের বাসার এখানে যে রাস্তা আছে সেই রাস্তায় নিয়ে আসবে। তো রাস্তায় নিয়ে আসার পর আবার আমরা একটা ভ্যান ঠিক করছি, অনেক প্রসেস খাইছ, তো সেই ভ্যানে করে ভুট্টা রাখবো, ভুট্টা ওঠাবো, ওঠার পর আব্বু বা আমি আবার ভ্যানের পাশে পাশে যাওয়ার পর আমাদের যে মাঠ আছে সেখানে গিয়ে রাখবো, সেখানে আবার একটা নেট বিছাই দিছি, কেননা ভুট্টাগুলা 2 দিন 3 দিন ধরে শুকাতে লাগে। আর শুকাতে লাগবেই, কেননা আমাদের গুলা এখনো ততটা কাঁচাই আছে, তো আমরা বাধ্য হয়ে আজকে ভুট্টা ছিটতেছি এই বৃষ্টির কারণে। এই বৃষ্টিটা আমাদের সাথে লাগে পড়ছে, তো আমাদের ভুট্টা শুরু থেকেই একদম ক্ষতি করে দিছে। আর এখন আবার আজকে যখন ভুট্টা ছিড়বো তখনও এই বৃষ্টি হচ্ছে আমাদের জন্য এই বছরের জন্য মনে হয় কাল হয়ে দাঁড়াইছে।
তো তারপরে ওখানে নেট বিছাই দিয়ে আসছি, তো সেখানে নেট বিছাই 2 3 দিন শুকাতে শুকাতে অনেকগুলো ভুট্টা না কি হয় যে নিচেই পড়ে যায়, মাঠেই পড়ে যায়, আর মাঠ থেকে পরে ওঠাতে অনেক কষ্ট লাগে। আর হচ্ছে যেদিন আবার আমরা ভুট্টাটা ডাঙাবো মেশিনে করে, তো সেদিনও আবার ওই নেটটা ওইভাবে বিছাই থাকে, তো সেদিনও আবার নেটটা লাগে। তো সেদিনের ভিডিও তোমরা দেখাবো, তো সেদিনই দেখাবো ওই ভিডিওটা। এই ভুট্টা যখন আমরা নেই না, তো তখন আমাদের পরিবারের সবাইকেই পরিশ্রম করতে হয়। তো আমি আর আব্বু যখন মাঠে একদম ভ্যানে করে রাখে আসলাম ভুট্টা, তো সেখানে আবার আমার বোন বা আমার আম্মু আবার পাহারা দেয়, কারণ সেখানে অনেক ছাগল থেকে বাজারে আমাদের মাঠে, যেহেতু মাঠ উন্মুক্ত মাঠ, তো সেখানে সব ধরনের গৃহপালিত যেগুলা ছাগল টাগল সেগুলো আবার খুবই অত্যাচার, তো সেগুলো আবার ভুট্টা খায়, তো এই জন্য ওখানে পাহারা দিতে হয়। তো তো পাহারা দেওয়ার পর হচ্ছে তারপরে তোমার 2 3 দিন ধরে শুকায়, শুকানোর পর যখন ভুট্টাটা একদম মানে ভাঙার মতো উপযুক্ত হয়, কেননা না শুকালে আবার কি হয়, যদি আমরা কাঁচাতেই যদি আবার ভুট্টাটা ভাঙি, তো তখন আবার অনেক কি হয় মেশিনে আবার গুঁড়া হয়ে যায়। তো আর মেন কথা হচ্ছে যে যখন আমাদের যে ভুট্টার যে পাইকার, তো সেই পাইকারও আবার টাকা দিয়ে যেহেতু কিনবে, তাই না, ও তো আবার এটা অন্য একজনের কাছে বিক্রি করবে, তো ও তো আমাদের কাছে জাস্ট পাইকারি হারে নিচ্ছে, তো সে আবার এখান থেকে বিক্রি করবে, তো সে কেন খারাপ জিনিসটা নিবে, তাই না, তো সে আবার আমাদের কাছে টাকা দিয়ে কিনবে, ও আবার 2 টাকা ইনকামের জন্য আবার অন্য এক তার যে মহাজন আছে তার কাছে বিক্রি করবে। তো এই জন্য আমরা ভালোভাবেই যাতে আমাদের ভুট্টাটার একটু চাহিদা থাকে, যাতে আমরা দাম দর করে দিতে পারি, তো এই জন্য আমরা ভুট্টাটা 2 দিন ধরে শুকাই। তো 2 দিন ধরে শুকানোর পর তারপরে হচ্ছে আবার যেদিন ভুট্টাটা আমাদের ভাঙতে আসে, গাড়ি নিয়ে আসে ভুট্টা ভাঙানোর গাড়ি, তোমাদেরকে দেখাবো হয়তো ওই দিন একটা আরেকটা ব্লগ দিব। তো ওই ভুট্টা ভাঙানোর গাড়িতে আবার ভুট্টা ভাঙানোর পর আবার আবার যে বস্তাটা ঢালে আমরা 2 দিন ধরে শুকাই না, তো ওই দিন আবার যেদিন আমরা ভুট্টা ভাঙানোর গাড়ি এসে সেদিন করে আবার আমরা বস্তায় করে ভুট্টাগুলা ভরি, ভুট্টায় ভরার পর আবার মেশিনে দিই, তো মেশিন থেকে আসার পর আবার আবার যখন ভুট্টাটা একদম ভাঙে ভাঙে একটা একটা করে হয়, তো তখন আবার বস্তায় ভরি, বস্তায় ভরি আবার তারপরে ওজন দেই, ওজন দেওয়ার পর আবার মোট করে কতগুলো হলো, তো সেগুলো দিয়ে একটা টাকা পাই। তো অনেক প্রসেস हम मालूम है तेरे बाप को मत सिखा। দেখাবো। এই যে আমার বোন পুকুর পাড়ে এখন হাঁসের বাচ্চা পাহারা দিচ্ছে, ওই যে আমাদের হাঁসের বাচ্চা। তো যেহেতু আমি এখন একটু এই দিক কাজে ব্যস্ত, তো এই জন্য আজকে আমার বোনের যেহেতু স্কুল অফ, আর অন্যান্য দিন ওর স্কুল থাকে, তো এই জন্য ও বেশি থাকতে পারে না, তো যেহেতু ওর পরীক্ষাও এখন একটু মেন পরীক্ষাগুলো শেষ, তো এই জন্য ও এখন হাঁসের বাচ্চা পাহারা দিচ্ছে আর আমি এদিকে কাজ করতেছি। আম্মু আবার রান্না বান্না নিয়ে ব্যস্ত, একটু পর আমাদের সবাইকে আবার মাঠে যেতে হবে, তো সেখানে গিয়ে আবার শুকাইতে দিতে হবে, তারপরে পাহারা দিতে হবে, তো তখন হয়তো এগুলো আর সম্ভব হবে না। তোমাদেরকে একটা জিনিস দেখাই, তো এই যে আমাদের যে হাঁসগুলো আছে, এগুলো এগুলো হচ্ছে তোমার চীনা হাঁস। তো এই হাঁসগুলো আবার কি করছে, অনেকগুলো বাচ্চা ফুটাইছে নতুন করে, তো সেগুলো এখন তোমাদেরকে দেখাবো। এক তো হচ্ছে আগেরই যে হাঁসগুলা বাচ্চাগুলো ছিল সেগুলোরই খুব খুব দেখতে হয়, তো এখন আবার নতুন করে অনেকগুলো বাচ্চা ফুটাইছে। ওই হাঁসগুলোকে আমরা বাইরে রাখছি, কেননা এগুলা হচ্ছে যে আমাদের যে নর্মাল যে দেশি হাঁসগুলো সেগুলো থেকে এগুলো আলাদা, কেননা আমাদের যে দেশি হাঁসগুলো সেগুলো একদম বাচ্চা কাচ্চাকে নিয়ে পুকুরে একদম পরের দিনই আমরা দেই। তো ওরা খুব ভালোভাবে মানুষ করে, এরা হচ্ছে মানুষ করে ততটা না, তবে এরা হচ্ছে কি করে যে পানিতে বেশিক্ষণ থাকে না, এরা ডাঙায় বেশিক্ষণ হাঁটা চলা করে, আর যেহেতু আমাদের এদিকে খুবই শিয়ালের উপদ্রব, আর ওরা ওইদিকেই হাঁটাহাঁটি করে, তো এই জন্য আব্বু আম্মু ওদেরকে বাইরে রাখছে যাতে ওদের মায়াটা একটু ছাড়া হয়। তাও যেহেতু বাচ্চা বলে কথা, সেটা মানুষের হোক আর পশু পাখির হোক, মায়া তো সবারই থাকে, তো এই জন্য ওরা দরজার ওইদিকে অপেক্ষা করতেছে যে কখন আমরা খুলে দিব, কখন ওরা বাচ্চার কাছে আসে। এই যে আমার পিছনে যে মশারি দিয়ে যে আমরা ঢেকে রাখছি এগুলা হচ্ছে বাচ্চা, তো এগুলারও আবার 25টা হাঁসের বাচ্চা ফুটছে জানো। এই যে আমাদের হাঁসের বাচ্চা কতগুলা, অনেক সুন্দর বাচ্চা এগুলা। আমার নতুন কাজ বাইরে গেছে, এদেরকে এখন দেখতে হবে, ওরা শেষ এখন এরা শুরু। আমার দাদি আবার এখানে তরকারি রেডি করতেছে, এই যে, কারণ আম্মু একটু ব্যস্ত, আম্মু আবার ওইদিকে যে আছে আমাদের গরু ছাগল সেগুলো দেখতেছে, আব্বু আর আমি যেহেতু ভুট্টা খেতে, দাদি আজকে রান্নার দায়িত্ব এই জন্য সামলা, তো এই জন্য আমি তোমাদেরকে মূলত বলতেছি যে আজকে সকাল থেকে একটু আমার মেজাজটা একটু খারাপ, মূলত এই কারণেই, তার কারণগুলো তোমাকে বললাম। দরজা খোলা দিতে বলবো, এখন ওদের বাচ্চার কাছে খুঁজতে দেবো, আসো, শেষে তার বাচ্চার কাছে, আর একটা অবশ্য ওইদিকে। তো তোমাদেরকে তো আমি বলে আসতেছি যে এবার বৃষ্টির কারণে আমাদের ফসল একদম ক্ষতি হয়ে গেছে, তো যেগুলো একদম থাকে না যে গাছ একদম মাটির সাথে পড়ে গেছে, তো সেগুলো আবার আব্বু কি করছে, আমাদের যেহেতু আজকে ভুট্টা আমাদের ছিটতেছে, তো 2 3 দিন আগেই আবার যেগুলো আমাদের মাটিতে পড়ে গেছে একদম, থাকে না যে আর একদম গাছটাই একদম নষ্ট হয়ে গেছে, তো সেগুলো আবার আব্বু অনেকগুলো ছিঁড়ে নিয়ে আসছে। এই যে এখানে প্রায় 1 বস্তার মতো আব্বু রাখছে। কি আর করবো, ভুট্টাগুলো আমাদের খুব ভালো হতো জানো, তো এবার ভালো হয় নাই, এই জন্য খুবই খারাপ লাগতেছে। মানে অনেকগুলা ভুট্টা, এই যে, তো এই যে
এখন ওই বাচ্চাগুলা ওর মাকে নিয়ে আসছে, যে ওইখানে পাহারা দিচ্ছে আর বাচ্চাগুলা ভিতরে। এখন আমাদের অনেক কাজ জানো, সকাল থেকে একদম সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত। এখন যেহেতু কতক্ষণ আর পাহারা দিয়ে হাঁসের বাচ্চা দেখবো, তাই না? তো আমার বোনও এখন অন্য কাজ, ও এখন বাজারে যাবে, তো সেখানে গিয়ে আবার ভুট্টা যেগুলো আমরা মাঠে নিয়ে গেছি, তো সেগুলো আবার ও আবার ওখানে দেখবে যে কোনো ছাগল সেখানে খাচ্ছে কিনা। তো এই জন্য এখন হাঁসটা যেগুলো পুকুরে ছিল সেগুলো এখন আমরা খাঁচায় ঢাকাবো। ঢাকার পর ও যাবে মাঠে, আমি যাব ভুট্টা খেতে। আমরা খাঁচায় ঢুকাচ্ছি। এই সাবধানে সাবধানে, ভালোভাবে ভালোভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও, ও। হাঁসের বাচ্চা খাঁচায় ঢুকানো শেষ। এই যে এখন আমার বোন এখন যাবে, যে মাঠ আছে আমাদের সেখানে, আমি যাব ভুট্টা খেতে। আর যাওয়ার আগে এই যে আমাদের যে ছাগলের যে বাচ্চা আছে এগুলাকে আবার বাসায় রেখে যাব, কেননা এই যে আমাদের এদিকে তোমরা জানো যে শিয়ালের একদম খুবই তো এগুলাকে যদি নিয়ে যায় তো আমার মা আবার হার্ট অ্যাটাক করবে। আমার মা আবার এগুলাকে যে যত্নে মানুষ করছে। আর মেন কথা হচ্ছে, কে চাইবে যে এত বড় করে এগুলাকে শিয়ালের খাবার করতে, তাই না? তো এখন এগুলোকে বাসায় নিয়ে গিয়ে আটকে রাখবো। এভাবেই আমাদের জীবন চলে জানো, এই যে ছাড়ে দেওয়া, আটকায় দেওয়া এবং দেখাশোনা। গ্রামের জীবন এজন্য হয়তো ভালো, তবুও এগুলোর মধ্যে অবশ্য সুখ থাকে, তো তাও একটু প্যারাময় জীবন, তাই না? শুধু শহর বলে যে চাকরির যে প্যারা সেটা না, গ্রামেও কিন্তু প্যারা থাকে। এই যে দেখো তার প্রমাণ, গ্রামে যে আমাদের কতগুলো কাজ করতে হয় তো তোমাদের কোনো ধারণাই নেই, তাই না? যে এতগুলো আজকে আমাদের ভুট্টা ক্ষেতের যে কাজ সেগুলো আছে। এই যে আব্বু আবার অলরেডি আমাদের যে গরুর যে খাওয়ার জন্য পানি রেখে নিয়ে আসছে, ওই যে আমাদের ওইখানে আবার গরুর জন্য জবা কাটা হয়েছে, ভুট্টার পাতা নিয়ে আসছি। এই যে বাছুরটা আবার এখানে রাখছি, তারপরে গরুকে আবার খাবার দিতে হচ্ছে, ওই যে দেখো গরুগুলা। তো আজকে হয়তো একটু লেট হচ্ছে, কেননা আমরা 8টা 9টার মধ্যে গরুকে খাবার দিই, তো যেহেতু আজকে আমরা ভুট্টা ছেড়ে নিয়ে ব্যস্ত, তো এই জন্য হয়তো এদিকে একটু কম সময় দেওয়া হচ্ছে। তো দিব। তো আমি এখন আমাদের ভুট্টা খেতে চলে আসলাম, যেহেতু আমাদের আজকে 3টা জমিতে ভুট্টা ছেড়ানো হবে, তো এই জন্য আমি এখন এদিকে একটু আসলাম। আর আমাদের যে ভুট্টা ছেড়ানো হচ্ছে, লোক কাজ করতেছে, সেটা হচ্ছে একটু ওই দিকে। তো যেহেতু আজকে একটু ব্লগ করতেছি তোমাদেরকে এটাও দেখাবো, তো এই জন্য আমি একটু এইদিকে আসলাম। ওইদিকে অনেকগুলো মানুষ কাজ করতেছে, খুব সাউন্ড হচ্ছে। আর মেন কথা হচ্ছে যে যেহেতু আজকে কাজের দিন, আর যেহেতু গ্রামে, তো এই সব ব্লগ ট্লগ মানুষ বুঝবে না, তো এগুলোকে খুব খারাপ চোখে দেখবে। যে হয়তো মানুষ মনে করবে যে আজকে যেহেতু ওদের বাসায় এত কাজের চাপ, তো তার উপরেও আবার কি কি ভিডিও করতেছে। তো যেহেতু সবাই গ্রামেরই লোক, ততটা থাকে না যে পড়াশোনা জানে না, তো এই জন্য বুঝবে না। আর মেন কথা হচ্ছে আব্বু হয়তো আজকে একটু রাখবে, যেহেতু আজকে এত কাজের চাপ, তো তার উপর আবার আমি একটু ভিডিও করতেছি, তো এই জন্য আমি একটু এইদিকে আসলাম। এই যে আমি যে তোমাদেরকে বলতেছি যে বৃষ্টিতে আমাদের সব ভুট্টা ক্ষেত একদম শেষ, তো এই যে দেখো, এই যে এগুলা সবই শেষ, পরে একদম শেষ এগুলা। এই যে তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে আমাদের একটা ভুঁইয়ের লোক। এই দেখো পুরা জমিরই একদম ভুট্টাটা যে আমাদের আছে একদম শেষ। এখন হয়তো একটু শুকনা দেখে এরকম দেখাচ্ছে, কিন্তু কয়েকদিন আগে যখন বৃষ্টিতে একদম ভেজা ছিল, যে কি যে অবস্থা দেখি একদম বুকটা ফেটে যায়। যে এত কষ্ট করে আমরা কৃষিকাজ করে চাষাবাদ করে খাই, তো যেখান থেকে একটু টাকা পাই এটারে যদি এরকম অবস্থা হয় তো কেমনটা লাগে। এই যে দেখো কি একটা অবস্থা, একদম মাটিতে একদম শুয়ে গেছে। এই বিশেষ করে এই দিক, এই সাইডটা, ওই সাইডটা এই সাইডের তুলনায় একটু ভালো, কিন্তু এই সাইডে আসলে একদম মনটাই ভেঙে যায়। দেখো তোমরা অবস্থা কি, এরকম যদি থাকে না যে কষ্ট করে গরিব ফ্যামিলি থেকে চাষাবাদ করে একটু লাভের আশায়, তো তার উপরে যদি এরকম হয় তো কার মনটা ভালো থাকে। এই যে দেখো পুরা জমিটাই আমাদের শেষ। তো এই জন্য যবে থেকে আমাদের এরকম হয়েছে তবে থেকে আমাদের মনটা খারাপ। কি আর করবো। আমি যেহেতু বরাবরই বলে আসছি যে হয়তো এটা আল্লাহরই ইচ্ছা ছিল, যে আর বদ নজরে বলতে বরাবরই কিন্তু আমরা একটু ভালো মোটা টাকা ইনকাম করি আমাদের এদিকে। এদিকে আমাদের সবাই একদম ভুট্টা চাষ করে। এই যে দেখো পুরা আমি যেখানে দাঁড়ায় আছি চারিদিকে শুধু ভুট্টা আর ভুট্টা। যেহেতু ভুট্টা থেকে এখন একটু মোটা টাকা ইনকাম করা যায়, যেহেতু ধানে একটু ফলন কম আর ভুট্টা একটু ধানের চেয়ে একটু খরচও কম আর পরিশ্রমও কম, এই জন্য এখন আমাদের এদিকে সবাই ভুট্টার দিকে ঝুঁকে পড়ছে। আগে সবাই থাকে না যে আহ গম টম এগুলাও চাষ করতো, তারপরে হচ্ছে ধান। তো এখন সবাই দেখি যে ভুট্টায় চাষ করে, যেহেতু ভুট্টায় লাভ বেশি। তো আমরা যেহেতু প্রত্যেকবারে একটু মোটা টাকা ইনকাম করি, তো সবাই ঈর্ষা করে, সবাই খারাপ চোখে দেখে। তো এই জন্য হয়তো আমাদের সাথে এরকম হয়েছে। শুধু ওই একটা জমি বলে না, ওটা হচ্ছে ওই জমি। তো এখন আমি এই জমি, আরেকটা জমি যে আছে এটা তো চলে আসলাম, তো এখন এটাকেও মানে এই জমিটাদের তোমাকে লুক দেখায় একটা যে কেমন। এই যে দেখো এই জমিরও অবস্থা, অবস্থা শেষ পুরো একদম। এই জমিটা একদম আছে আমাদের ফুল একদম 1 বিঘা, মানে 24 কাঠা একদম। আর শতক হিসাব আলাদা, কেননা 3 শতকে মনে হয় 1 কাঠা, আর সেখানে হচ্ছে আমাদের 24 কাঠায় 1 বিঘা।
তো আর শুধুমাত্র এই জন্য আমিও একটু রাগে আছি যে আমাদের এদিককার না শুধু আমাদের জমির সাথে এরকম হয়েছে জানো, বাকি যে জমিগুলো আছে তো তাদের খুব কমই ক্ষতি হয়েছে, তো আমাদের সাথে যে কি যেন এরকম আল্লাহ করলো বুঝি না। তো আফসোস করে আর লাভ নাই, যা হয়েছে তা হয়েছে, আর আফসোস করলে তো আর ফিরে আসবে না। তো যেহেতু এটা হয়েছে আল্লাহ হয়তো আমাদের আরো ভালো কিছু রাখছে সামনে, তো এইভাবেই এই জন্য মন খারাপ করতেছি না। তো আমি তোমাদেরকে বলতেছি না যে শুধুমাত্র আমাদের জমি এরকম হয়েছে, যে তোমাদেরকে আবার আমাদের জমি হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের জমি। তো আমাদের পাশে হচ্ছে আমার এক দাদার আবার জমি আছে, এই যে দেখো এই জমিতে আবার কিচ্ছু হয়নি, সব গাছ একদম সঠিকভাবে দাঁড়ায় আছে। সো এই জন্য একটু মন খারাপ যে হলো হলো একটা জমিতে হও তাই না, তো আমাদের তিনটা জমিতে আমরা ফসল লাগাইছি, তিনটা জমির এই অবস্থা। এই দুইটা তুলনামূলকভাবে ভালো যে যদিও পড়ে গেছে তাও থাকে না যে গাছটা এখনো জীবিত আছে, কিন্তু ওই যে জমিতে আমাদের এখন ওই যে এই জমির ওই সাইডে যে জমিতে আমাদের এখন ভুট্টা গুলা ছিটতেছে ওই জমির অবস্থা আরো খারাপ, দেখলেই একদম কান্না চলে আসে। ওগুলো একদম আমাদের গাছ একদম মানে হয়ই নেই, একদম জাস্ট খালি ফসল ধরছে গাছ তখনই একদম গাছ মরে গেছে একদম শুকনা। তো ওই ভুট্টাগুলাই আবার আর এই যেগুলো পড়ছে এগুলা যেগুলো খুবই খারাপ অবস্থা, তো ওইগুলো আবার আব্বু ছিঁড়ায় নিয়ে বাসায় গেছে। এই যে আমার আরেকটা আবার দাদার জমি, এটা আমাদের জমি হচ্ছে ওইটা যেটার অবস্থা এরকম দেখো পরে একদম শেষ। এটা হচ্ছে আমার আরেকটা দাদার জমি, এই জমিও দেখো কতবার ভালো আছে, একটা গাছ পড়েনি। আর আমাদের জমি হচ্ছে এই যে দেখো অবস্থা। তো আমাদের সাথে হয়তো এবার খারাপ হওয়ার ছিল, এটা কেন যে হয়তো কপালেই ছিল, যা হওয়ার তা হয়েছে। তাও দেখি যে কত টাকা ইনকাম হয় আমাদের, সেটাও তোমাদেরকে দেখাবো। তো আমি তোমাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো সবকিছু প্রসেস। তো আমরা আশা করি তোমাদেরকে ভিডিওগুলো ভালো লাগবে এবং দেখবে। তো হ্যাঁ, এখন এগুলা প্রসেস বাদ দিই, তো এখন একটু বার্থডে প্রসঙ্গে আসি। তো আমি তোমাদেরকে এর আগের বার ব্লগে বলেছিলাম যে আম্মুর সাথে আমি যখন একটু বাইরে গেছিলাম, তো তখন তোমাদেরকে বলেছিলাম আমি যে যেহেতু আজকে আমি একটু বিশেষ কারণে যাচ্ছি, সেটা হচ্ছে যে কেক কেনার জন্য। তো আমাদের এদিকে এমনই একটা জায়গা তোমরা হয়তো জানো যে ভ্যানই পাওয়া যায় না এখানে, ভ্যান পাওয়া গেলে না হলেও আধা ঘন্টা ওয়েট করতে হয় 2026 সালে এসেও। তো সেই প্রাচীনকালে যে আরো কি অবস্থা ছিল সেটা বুঝে নাও তোমরা। তো খুব হাসি পাচ্ছে না এসব কথা বলতে গিয়ে। তো আমাদের বাড়ির পাশে যেখানে এক কথায় আমার বোনের স্কুল আমার স্কুল ছিল, একটু শহরই বলতে গেলে, এখন একটু অনেকটা উন্নত। তো চৌরাঙ্গি বাজার যেখানে গেছিলাম, তো সেখানে তো কেক কি একটা পাইলাম, একদম লো কোয়ালিটির, একদম ভালো না একদম, আর দাম ছিল চড়া। তো এই জন্য ওই দিন, আর যেহেতু ওই দিন একটু আমাদের কাজও একটু শেষ হয় নাই, তো একটু টাকারও সংকট ছিল, তো এই জন্য ওই দিন কেকটা কেনা হয় নাই। তো বাসায় আসি, তো বাসায় এসে পরে আম্মুকে একটু ম্যানেজ করি, ম্যানেজ করার পর আবার আম্মু রাজি হয় যে ঠিক আছে। তো এই জন্য আমার এক ফ্রেন্ড আবার কি করে, নীলফামারী যে শহর আছে, তো নীলফামারী শহরে আমাদের মেন যাতায়াত, তো সেখানে যাওয়া আসা এক্সট্রা ভাড়া অনেক একটু টাকার পরিমাণে, এখন যেহেতু আমাদের একটু পরিবারের উপর দিয়ে একটু খারাপ সময় যাচ্ছে, এখন আমাদের কাছে 10 টাকা 20 টাকা অনেক একটা বড় কিছু ম্যাটার করে। তো যখন থাকে না যে পকেটে 2 টাকাও থাকে না, তো তখন কিন্তু 1 টাকা 2 টাকারও মূল্য বোঝা যায় তাই না। তো যারা এসব পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে তারাই জানে যে এসব পরিস্থিতির সাথে মোকাবেলা করা কতটা কঠিন। তো যেহেতু তার পরের দিন যেদিন আমি ওই যে তোমাদেরকে একটা ব্লগ দিয়েছিলাম না যে কাজ করতে গিয়ে সবার অবস্থা শেষ, তো ধান শুকানোর ওই দিন যে বললাম 1টার সময় আম্মু আবার ওই আমাদের ব্যাংকে গেছিল, তো সেই ব্যাংকে কাজ শেষ, তো তখন থেকে একটু টাকা পাইছে আম্মু। তো সেই টাকা দিয়ে আমার যে ফ্রেন্ড, আবার একটা ফ্রেন্ড নীলফামারীতে চাকরি করে, তো ও আবার ওকে আমি ফোন দিয়েছিলাম যে এরকম অবস্থা যে আমার বোনের যেহেতু একবারও বার্থডে পালন করা হয় নাই, তো এবার আমি চাচ্ছি যে ওর জন্মদিনটা একটু পালন করবো, এই জন্য একটা কেক লাগবে। তো এই জন্য যতটুকু সাধ্য যতটুকু টাকা আমার কাছে ছিল, তো ও আবার কালকে একটা কেক নিয়ে আসছে। তো সেটা আবার আমি ফ্রিজে রাখছি, তো আমার বোন কিন্তু জানে না যে আমি ওর কেক নিয়ে আসছি। তো ও হয়তো দেখি একটু থাকে না যে আশ্চর্যই হবে যে আমি কেক নিয়ে আসছি। তো তখন যখন সেলিব্রেট করব, তো দেখি যে কখন সেলিব্রেট করতে পারি, আর মনে হয় যে আমাদেরকে আজকে 3টা 4টার দিকেই কেক কাটতে হবে। তো সেটাও কেন তোমাদেরকে বলি, এক তো এখন বর্তমানে তেল সংকট যাচ্ছে, তো কি যে তেল সংকট, আর শহর গ্রাম বলতে কোথাও এখন বেশিক্ষণ কারেন্ট থাকতেছে না, বিদ্যুৎ থাকতেছে না, কিন্তু শহরের কথা তো বাদই দিয়ে যেহেতু পৌরসভা এলাকা, ওখানে 24 আওয়ার্স বিদ্যুৎটা খুব জরুরি, কিন্তু গ্রাম যেহেতু গ্রামে তুলনামূলকভাবে একটু কম লাগে, কিন্তু গ্রামও কিন্তু এখন পিছুয়ে নেই গ্যাস সবকিছু দিয়ে। গ্রামে এখন স্কুলগুলা থাকে না যে কারেন্টের আওতায় আসছে, এখানেও এখন ফ্যান ট্যান সব সময় লাগে। তো আমাদের এই গ্রামে, এটা হচ্ছে আমাদের খানসামা উপজেলার কি বলে পাকেরহাটের এদিক চৌরাঙ্গি বলে এটাকে, সুবর্ণখালী গ্রাম।
তো এই গ্রামে কি হয় 20 মিনিট কারেন্ট আসতেছে, 20 মিনিটও থাকতেছে না, 3 ঘন্টা 2 ঘন্টা পর আসতেছে, এরকম অবস্থা। আর বিশেষ করে মাগরিবের আজানের আগে যখন বেলা ডুবে তখন কারেন্ট যায়, একদম আসে রাত 9টার সময় আসে, 20 মিনিট থেকে আবার চলে যায়। তো এমনি তো আমাদের বাসায় লাইটের ব্যবস্থা ততটা নাই, তো তখন রাতে যদি কারেন্ট চলে যায় তো তখন কিভাবে বার্থডে কেক কাটবে? একটু হলেও তো আমাদেরকে সেই ফিলটা নিতে হবে। তো যতই হোক এত কিছু করতেছি, আর যেহেতু আমার বোন এবার প্রথমবার কেক কাটবে, তো একটু স্পেশাল তো করতে হবে, তাই না? তো এই জন্য আজকে তার উপর আবার আজকে এতগুলো আমাদের চাপ চলতেছে, কাজের চাপ। তো দেখি সময় করে কখন করতে পারি। আর মেইন কথা হচ্ছে আমি কিন্তু আব্বুকে এখন পর্যন্ত জানাইনি যে আমি কেক নিয়ে আসছি, কেননা আব্বু আম্মু এসব বুঝে না, তারা গ্রামে থেকে। আমি তোমাদেরকে বোঝাতে পারতেছি না, হয়তো বুঝে নিও, যে কিভাবে বুঝাবো তোমরা যারা হয়তো আমার মতো ফ্যামিলি থেকে আসে, তারা বুঝবে যে কিরকম এই সময় পরিস্থিতিটা যায়। আর গ্রামে কিন্তু আসলে এসব জন্মদিন টন্মদিন কেউ পালন করে না, এসবকে বলে যে অযথা টাকা নষ্ট, আর মানে ভালো চোখে দেখে না। তো এই জন্য দেখি যে ভুট্টা আমাদের নেওয়া কখন শেষ হয় আর কখন করতে পারি। তো আমি চাইবো যে যতদূর সম্ভব 3টা থেকে 4টার মধ্যে করতে। আর আজকে আবার শুক্রবার, আজকে নামাজে যেতে হবে। তারপর আবার আমার আবার এক আঙ্কেলের ছেলের যে সুন্নতে খাতনা দিবে, তো এই জন্য আমাদের আবার মিলাতের দাওয়াত দিছে, তো সেখানেও আবার অ্যাটেন্ড করতে হবে। তো দেখি কখন করতে পারি। তো হ্যাঁ, তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই। এই যে আমরা যে যারা গ্রামে থাকি না, তো তারা কিন্তু আমরা সব প্রকার ফসলের সাথেই পরিচিত। এই যে দেখো, এখন যখন যেটা সিজন চলে তখন কিন্তু আমাদের এদিকে চাষ হয় সেটা। তোমাদেরকে এখন আমি একটু কৃষির দিকে একটু ফোকাস করি। হয়তো আলাদা টপিকস, যে কি যে টপিকস নিয়ে কথা বলতেছি নিজেও জানি না। এর আগে এবং কাজের চাপে হয়তো পাগল হয়ে গেছি আজকে। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। তো এই যে দেখো, এইদিকে হচ্ছে আমাদের ভুট্টা, এবং যেহেতু এখন হচ্ছে একটু কায়তা করলা এসবের সিজন, এই যে দেখো আবার আমাদের ভুট্টা ক্ষেতের এই পাশে একজন আবার কায়তা লাগাইছে, কতগুলো কায়তা ধরছে। আবার ওইদিকে আবার ধান লাগাইছে, আবার অনেকজনে করলা লাগাইছে। তো তোমাদেরকে আমি একটা ব্লগ দিব ভাবছি, যে আমরাও হয়তো এগুলোর পাশাপাশি বাসাতেও আমরা অনেকগুলো ক্ষেত লাগাইছি। তো আমাদের উঠোন যে আছে না, তো সেখানে আশেপাশে তোমরা লক্ষ্য করবে যে সেখানে অনেকগুলো গাছ আছে, বিভিন্ন রকমের গাছ। তো আমি ভাবতেছি যে তোমাদেরকে আমি একটা ব্লগ দিব, যে আমরা গ্রামে যেগুলো চাষাবাদ করি। তো তোমরা যদি সেরকম একটা ব্লগ দেখতে চাও অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, যে যদি দেখতে চাও। সো হ্যাঁ, অনেক কথাই তো বললাম, এখন একটু আব্বুর কাছে যাই, কেননা অনেকক্ষণ ধরে এদিকে ফোন নিয়ে আসি, আব্বু বকবে হয়তো। আর যেহেতু এখন আব্বুর উপরে চাপ, আব্বু আর একা একা অত সামলাবে, আব্বু আবার ভ্যানে করে নিয়ে যাচ্ছে, আমি আবার এদিকে দেখতেছি যে কেউ আবার, যেহেতু ভুট্টা এরকম ভাবে হাতেই ছিঁড়ে, এভাবে হাত দিয়ে কিন্তু ছিঁড়ে, তো অনেকগুলো মিসিং হয়। আর তার উপর আবার আমাদের ভুট্টার অবস্থা এরকম, যেহেতু গাছও মরে গেছে আর তার উপর এরকম মাটিতে পড়ে গেছে। তো এই জন্য আব্বু এখন মানে একটা জমির একদম ভুট্টা প্রায় শেষের দিকে, যেহেতু সকাল থেকে সবাই লোক লাগে পড়ছে, তো আব্বু এখন ভ্যানের সাথে করে এগুলা, যে আমাদের পুরুষ আঙ্কেল গুলো আছে সেগুলা এখন আমাদের রাস্তায় নিয়ে আসতেছে। আর এখনো প্রায় অর্ধেকের অল্প একটু হলে আমাদের শেষ ওই জমি। তো তারা আবার তোমার ওই আন্টিগুলা ভুট্টা ছিটতেছে, যে যে ওরা যে কয়জন এখন আছে ওরা কিন্তু ছিললে হয়ে যাবে। ও আঙ্কেল গুলা আবার ভুট্টা গুলা মাথায় করে রাস্তায় নিয়ে আসছে, আব্বু এবং আমার আরেকটা আঙ্কেল আবার ওগুলা করে মাঠে নিয়ে যাচ্ছে, আমার বোন আবার মাঠে গেছে সেখানে পাহারা দিয়েছে, আম্মু আবার বাসার কাজ সামলাচ্ছে, অনেক কাজ গাইছে, অনেক কাজ। আর আমি আবার ভুট্টা খেতে এখন আসি, আমি আবার এখন চেক করতেছি যে, কেননা যেহেতু কষ্ট করে আবাদ করছি গাছ, একটা ভুট্টাও কিন্তু অনেক ইজি। তোমরা হয়তো জানো না যে এখন কিন্তু ভুট্টার খুব দাম চলতেছে, 1 কেজি ভুট্টায় মনে হয় 22 টাকা। তো 3-4টা ভুট্টাও যদি পাওয়া যায় সেটাও উপকার হবে। তো এই জন্য আমি এখন দেখতেছি যে আন্টিগুলা যারা ছিটতেছে ভুট্টা, তারা কোনো মিস দিচ্ছে কিনা, এবং থাকে না যে তাদের কি দরকার পড়তেছে, বা তারা কোনো কিছু ছাড়তেছে কিনা। তো এই জন্য আমি এখন পাহারা দিচ্ছি। তো এখন চলো তোমাদেরকে আমি গিয়ে এখন আন্টিদেরকে দেখাই যে ওরা কিভাবে ভুট্টা ছিটতেছে। তো চলো। তো চলে আসলাম এই ভুট্টা ক্ষেত। তো এখন আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে ওরা ভুট্টা ছিটতেছে। আর আরেকটা বিষয় তোমাদেরকে বলি, যে আজকে যেহেতু খুবই কাজের চাপ, কয়েকদিন ধরে আমাদের পরিবারে খুবই কাজের চাপ যাচ্ছে, বিশেষ করে আব্বু বাসায় থাকার পর, আব্বু বাসায় থাকার পর না, যেহেতু এখন কাজেরই সিজন, আর কাজ তো আর বলে কই আসে না, যখন যেটা কাজ, যখন যেটা সিজন। তো এই যে যেমন পরশুদিন আমাদের ধান সিদ্ধ করা ছিল, তারপরে আবার আজকে আবার ভুট্টা ছিঁড়া, তো তারপরে আবার কালকে বা পরশুদিন আবার আমাদের ভুট্টা ডাঙানো কাজ, এই কাজ শেষ হলে আর আমাদের বেশি কাজ নাই। তো
এই কয়েকদিন একটু আমার পড়াশোনা খুব কম হচ্ছে জানো, আমি একদমই পড়াশোনা ততটা করতে পারতেছি না যতটা আগে করতাম। তাও একটু পড়তেছি, তো কি আর করবো তাই না? তো যেহেতু কাজ, আর যেহেতু আমি এখন, আব্বু আর কত একা সামলাবে, আব্বুও যে কাজ করতেছে না এমন না, আব্বু 24 আওয়ার্স কাজের মধ্যেই থাকে, আম্মুও কাজ করে। তো আমিও আর এজন্য বসে আর কত থাকি, আর চোখে দেখে তো এসব একটা মনুষ্যত্ববোধও আছে তাই না? তো এই জন্য আমি এখন একটু কম পড়াশোনা, একটু আজকে হয়তো পড়াশোনা হবে না, দেখি রাতে যদি একটু পড়তে পারি তাও পড়ার চেষ্টা করবো, কেননা কন্টিনিউটির একটা ব্যাপার আছে। পড়াশোনা কিন্তু এমন যেন একদিন মিস দিলে পরের দিন আর পড়াশোনা করতে মন চায় না। তো এই জন্য আমি কি করি জানো, দিনে 5 মিনিট হলেও আমি একবার বই নিয়ে বসি, যাতে ওই পড়াশোনার সাথে যে অ্যাটাচড বিষয়টা সেটা যেন থাকে। তো তো চলো এখন তোমাদেরকে আমি ওদের ভুট্টা ছেড়ানো দেখি। হ্যাঁ, তো আমাদের এইদিকে এই জমির যে সেটা ভুট্টা প্রায় শেষের দিকে, আর অল্প একটু হলেই শেষ। তো আমি একটু আসলাম, তো এখন আমাকে একটু বাসায় যেতে হচ্ছে। তো আমার যে কাকিরা আছে এবং কাকারা যারা কাজ করতেছে, তো ওদেরকে নাকি খুব তৃষ্ণা পেয়েছে, তো আমি এখন বাসায় যাচ্ছি ওদের জন্য পানি নিয়ে আসার জন্য। তো আসে দেখা হচ্ছে। তো এই জমির ভুট্টা ছিঁড়া শেষ, এখন আমি এখানে আসি কেননা কাকা এবং কাকিরা সবাই ভুট্টার বস্তাগুলো মাথায় করে নিয়ে রাস্তায় নিয়ে যাচ্ছে, কেননা রাস্তা থেকে আবার আমাদের যে মাঠ সেখানে নিয়ে যাবে। তো আব্বু ভ্যানে করে নিয়ে যাচ্ছে, তো আমাকে ভুট্টা বাড়িতে রাখে গেছে, কেননা এখন অনেক বয়স্ক কাকিরা বাসে, তো ওদেরকে একটু সাহায্য করতেছি তাদের মাথায় তুলে দেওয়ার জন্য। এবং থাকে না যে যেহেতু অনেকগুলো বস্তা, তো কোনো কিছু মিস যাচ্ছে কিনা কোনো বস্তা, কারণ এরকম আগেও হয়েছে আমাদের যে ভুট্টা নিয়ে গেছি 2-1টা বস্তা রাখে গেছি, তো পরে অন্য একজন নিয়ে গেছে, এবং অনেক খালি বস্তাও থাকে, তো সেগুলো চেক করার জন্য আমাকে এখন ভুট্টা এখানে রাখতে হচ্ছে এবং দেখতেছি যে কোনো মিস যাচ্ছে কিনা। তো আব্বু আবার ওইদিকে ভুট্টা নিয়ে যাচ্ছে। তো আমাদের ওই জমির ভুট্টা ছেঁড়া এবং নিয়ে আসা শেষ, আব্বুও একদম ওই জমির যে ভুট্টাগুলো সেগুলো একদম মাঠে নিয়ে গেছে। তো এখন কাকা কাকি যারা আমাদের কাজ করতেছে, তো তারা একটু রেস্ট নিয়ে খাওয়ার পর আমাদের যে আরও যে 2টা জমি আছে এগুলো এখন সেরা শুরু করছে। তো আমিও এখন একটু বাসায় একটু খাইলাম, খাওয়ার পর এখন এই যে বস্তা নিয়ে এখন এই জমিতে যাচ্ছি, ওরা এখানে অলরেডি স্টার্ট করে দিয়েছে। তো এই তো যে কি গরম, তোমাদেরকে কি বলবো, এক তো ব্যবসা গরম, তার উপর আবার আমাদের ভুট্টা ছিঁড়াও লাগাইছে। তো তোমরা হয়তো বলবে যে আমি কি জাস্ট খালি ঘুরতেছি, এই যে দেখো আমিও ভুট্টা ছিঁড়তেছি। সবার সামনে ছিঁড়তে লজ্জা লাগতেছে, কারণ যেহেতু আমি ভিডিও করব, আর বুঝতেই তো পারতেছো ওরা সবাই আমার দিকে তাকিয়ে থাকবে, তো তখন হয়তো ভিডিও হবে না। আর এমনিতেও যেহেতু আজকে একটু কাজের দিন, আর আব্বু একটু রাগে আছে, আব্বু আর কত সামলাবে একা হাতে তাই না? তো আমি আবার ফোন নিয়ে ভিডিও করবো, এটা আসলে রাগ হওয়া স্বাভাবিক। তো এই জন্য আমি ভিডিও করতেছি। এই যে যদি আমাদের এরকম ভুট্টা প্রত্যেকটা হতো তাহলে আমাদের অনেক লাভবান হতো, কিন্তু কী করবো, এই বৃষ্টি আমাদের শেষ করছে। এই বৃষ্টির কারণে আমাদের কপালে একদম শনি লাগছে। এই সাইডটা ভালোই হয়েছে অবশ্য। তো আমাদের 2 নম্বর জমিরও ভুট্টা ছিঁড়া শেষ, এখন যেটা একদম সবচেয়ে বড়, যেটা 1 বিঘা আমাদের জমি আছে, তো সেখানে এখন কাকা কাকিরা ধরবে। তো তার আগে ওরা সকাল, এখন যেহেতু প্রায় 10টা বাজে, তো ওরা এখনও কিছু খায় নাই, তো এই জন্য ওরা একটু রেস্ট নিয়ে নাস্তা টাস্তা খেয়ে তারপর ওটা ধরবে, যেহেতু ওটা একদমই সবচেয়ে বড় জমি। আর এদিকে আমরা যে ভুট্টাগুলো যেগুলো রাস্তা থেকে একদম মাঠে নিয়ে যাচ্ছি, তো ওখানে যেহেতু মাঠেই আমরা রাখি, তো কেন সেটা তোমাদেরকে আগেই বলেছি। তো ওখানে আবার আমার বোন আবার ওখানে আছে, কেননা ওখানে অনেক ছাগল
ছাগল টাগল থাকে, আরও থাকে না যে একটু পাহারা দিচ্ছি কখন কি হয়। তো এই জন্য আমার বোন ওখানে আছে, তো ও আবার সকাল থেকে কিছু খায়নি, একটু হালকা নাস্তা খাইছে। আর এই জন্য ও এখন খেতে আসবে, আমি এখন একটু মাঠে যাচ্ছি, ওইখানে একটু আমি থাকবো, ও বাসায় এসে খাওয়ার পর ও যাবে, তারপরে আবার আমি চলে আসব। আর তো ওখানে গিয়ে দেখা হচ্ছে, কারণ আজকে আবার শুক্রবার গাইস, নামাজও পড়তে যেতে হবে। তো দেখা হচ্ছে মাঠে গিয়ে। তো আমি এখন মাঠে চলে আসলাম, এখন আমার বোন বাসায় চলে গেল। তো শুধুমাত্র আমরা যে মাঠে ভুট্টা নিয়ে আসছি তা না, এই যে দেখো পুরো মাঠে একদম ভুট্টা। তো আমি আপাতত আমাদের এখানে বসে আছি, কেননা এখানে খুব ছাগলের খুবই অত্যাচার, তো এই জন্য আমি এখানে বসে আছি। আর এখানে ভুট্টা রাখবো বলতে, যেহেতু এখানে একদম ডাইরেক্ট রোদ আসে, আর আমাদের ওইদিকে ভুট্টা শুকানোর মতো তত বেশি কোনো স্পেস নেই যে আমরা সেখানে ভুট্টা শুকাবো। তো এই জন্য আমাদের ধান থেকে শুরু করে যে কোনো আমরা যেগুলো চাষ করি, যেগুলো খাতে চাষ করার পর শুকানো লাগে, সেগুলো সব কম বেশি সবাই এই মাঠেই নিয়ে আসে। সো মাঠে সম্পূর্ণ ভুট্টাগুলো নিয়ে আসার পর এখানে আজকে ঢাকা রাখবো। ঢাকা রাখার পর যেহেতু আমাদের ভুট্টাগুলো এখন একটু কাঁচা, কেন তোমরা হয়তো জানো যে আমাদের ভুট্টাগুলো আমরা কেন আজকে তাড়াতাড়ি ছিঁড়ে এলাম। তো এখন এখানে 2 দিন শুকাবো, শুকানোর পর যখন ভুট্টা একদম ভাঙানোর জন্য রেডি হয়ে যাবে, তো যেহেতু মাঠে অনেকগুলো আরও ভুট্টা এখানে অনেকজন নিয়ে আসছে, তো এখানে যখন শুকানো হবে তো তখন পাইকার অলরেডি চলে আসবে। তো পাইকার চলে আসার পর এখানে দাম করবে, দাম করার পর তারপর আমরা ভুট্টা দিব, ভুট্টা বিক্রি করব। তো এই তো আমি এখন মাঠে অপেক্ষা করতেছি, এখন আমার বোন নাস্তা খাওয়ার পর আসবে, তো ততক্ষণে আমি A few moments later. তো এখন বাজে 1:28। ভুট্টা খেত থেকে আসতে অনেক লেট হয়ে গেছে কাজ, 1:30-এ আমাদের এখানে মসজিদের নামাজ, তো শুক্রবার যেহেতু নামাজ তো মিস দিব না, তো তাড়াতাড়ি রেডি হয়ে এখন নামাজ পড়তে যাচ্ছি। তো নামাজ পড়ে এসে দেখা হচ্ছে। তো জাস্ট একটু আগে নামাজ পড়ে আসলাম। তো আজকে আবার আমার এক ভাইয়ের হচ্ছে সুন্নতে খাতনা, তো সুন্নাত দিবে, তো এই জন্য আজকে যেহেতু শুক্রবার, তো আমাদের আবার মিলাতের দাওয়াত আছে। তো যেহেতু আব্বুর দাওয়াত ছিল, মূলত আব্বু এবং আমার বোনের ছিল, তো আব্বু যেহেতু আজকে কাজ নিয়ে ব্যস্ত, কেননা আমাদের এখনও ভুট্টা ছেড়ার আরও অনেকটা বাকি, যেহেতু আমি নামাজ পড়তে গেছি, তো এই জন্য আব্বু বললো যে তুই যা আমার বদলি হয়ে, তো এই জন্য আমি যাচ্ছি। তো বের হলাম এখন। তো এখন বাজে 5:13। তোমরা জানো আমাদের ভুট্টার কাজ এখনো শেষ হয়নি, তো এখনো প্রায় আমাদের অনেকক্ষণই আছে। তো আজকেই আমরা অবশ্য কমপ্লিট করতে চাইলাম, যেহেতু এক কাজ আর কয়দিন করবো, তাই না? তো দেখলাম যে যদি ওই কাজ আজকেই করি তাও রাত হলেও একদম শেষ হবে না, তো এই জন্য আব্বু ভাবলো যে আজকে থাক, কালকে একদম করব। তো এই জন্য আর এখন যেহেতু কাজ শেষ, তো এই জন্য আমি ভাবলাম তো আমার বোনের যে বার্থডে সারপ্রাইজ যে কেক কাটা, সেটা এখনই করি। কেননা তোমরা হয়তো জানো না যে আজকে আমাদের গ্রামে যে কি লেভেলের বিদ্যুৎ সংকট, সেটা আর কি বলবো। সেই একদম দুপুর 2টোর সময় কারেন্ট গেছে, এখন বাজে 5:13, এখন পর্যন্ত কোনো কারেন্ট নেই। আর সন্ধ্যা হলে তো প্রতিদিন কারেন্ট যায়, এবং কখন যে আসে তার কোনো নিশ্চয়তা নাই। তো আমাদের বাসায় বেশি লাইটের ব্যবস্থাও নাই যে আমরা, থাকে না যে লাইট দিয়ে করব। তো এই জন্য ভাবতেছি যে এখনই এটা শেষ করে দেবো। সো এখন আমিও আমার বোন রেডি হব। আমি যে আজকে কি লেভেলের রাগে আছি বুঝাইতে পারতেছি না সবাইকে, যে কখন যে মনে হচ্ছে যে কিছু একটা ভাঙে দিই এরকম। কেননা আজকে আমার যে ছিল প্ল্যানটা, এক কথা তোমাদেরকে বলেছি যে যেহেতু আজকে আমার বোনের বার্থডে, আর আমি খুব ভালোভাবে সবকিছু সাজাইছিলাম যে এরকম করব এরকম করব, কিন্তু শুরুতে আজকে আমাদের যে এই ভুট্টা ছেড়ে, এটা একদম আমার আব্বু বিশেষ করে প্ল্যানটা নষ্ট করে দিল। তো সেই দুপুর 2টার সময় কারেন্ট চলে গেছে, এখন পর্যন্ত, এখন বাজে 5:30 6টা, এখন পর্যন্ত কোনো কারেন্টের দেখা নাই। তার উপর আবার মানে কি করব বুঝতে পারতেছি না, কেক টেক নিয়ে আসছে, এখন কোথায় কাটবো? এক তো রুমে অন্ধকার, আমাদের রুমে কোনো এক্সট্রা লাইটও নাই যে লাইট জ্বালাবো, তার উপর হচ্ছে আবার খুব গরম, মানে কি যে পড়ে আসছে, একদম পুরা শেষ, সিদ্ধ হয়ে যাচ্ছি। আর মানে বুঝাইতে পারতেছি না আমি যখন কি লেভেলের যে একটা মানে ইয়ার মধ্যে আছে, আমি বুঝাইতে পারতেছি ডিপ্রেশন। না কাউকে। তাও শান্ত করে ভাবছি যেহেতু সবকিছু করছি তো কেন করব না, তাই না? তো এই জন্য ভাবলাম যে আমাদের যে আঙিনা আছে সেইখানে করব, কেননা এখন একটু যে আলো আছে
তো একটু পর ওইটাও থাকবে না, তখন তো সবকিছু প্ল্যান ভেস্তে, তাই না? আর আজকে এমনি যে লেভেলের সারাদিন আমাদের উপর গেছে, তো ব্লগটা তো অবশ্যই করতে হবে। আর মেন কথা হচ্ছে আজকে তো আমাদের এমনি ভুট্টা ছেঁড়া শেষ হয়নি, কালকেও আবার করতে হবে, তো কালকে তো কোনোভাবেই আরো সম্ভব না, আর পরশুদিন তো আরো সম্ভব না। আর আজকে যেহেতু বার্থডে 24 তারিখ, তো আজকেই কেন করবো না, তাই না? তো তাহলে ওরও তো মনটা খারাপ হবে যে আজকে বার্থডে কালকে কাটতেছে। আর সবাইকে আমি এমনি আমাদের পাড়ার যে ছোট বাচ্চাগুলো আছে তাদেরকেও বলে দিয়েছি, তারাও আবার রেডি হয়ে আসতেছে। তো এই জন্য যা হয় হোক, আমার রাগটাকে আমি একটু চেক দিয়ে এখন করতেছি। তো আমি এখন যেহেতু বলতেছি যে যেহেতু এখন 5:30 6টা বাজতেছে, তো এখনই কেকটা কাটবো, যা হবে হবে, আর যেমন হবে হবে, তোমরা বুঝে নিও গাইস, কিছু করার নাই, যতটা বাজেট ততটা। আর মূলত কেকটা কাটাই ছিল মেইন উদ্দেশ্য। তো আশা করি তোমরা বুঝবে আমার বিষয়টা, এবং কেউ কোনোভাবে ব্যাড কমেন্ট করবে না। তো এখন আমি ওকে একটু রেডি করে দিব, যেহেতু বাড়তি কাল বলে কথা, যেহেতু ভিডিও করতেছি, তো ভালো না দেখালে চলে, তো যতটুকু পারি ওকে রেডি করে দিই। কি আর করবো, আমাদের এদিকে তো সাজানোর আর কেউ নেই, যেহেতু আমি ওর বড় ভাই, তো আমি যতটুকু পারি, এক কথা ফোন দেখে শিখছি, তো আমি ওকে একটু সাজাই দিব। আর মেন কথা হচ্ছে যে আমার ভাই ও পড়াশোনা নিয়ে হোস্টেলেও আসবে না। মেন কথা হচ্ছে যে আমাদের গ্রামে যে আজকাল জন্মদিন না, কেউ এখন পর্যন্ত এরকম মনেই করতেছে না, বিশেষ করে আমার মা বাবা, ওরা একদম কাজে তো জড়িত, প্রতিদিন কাজ থাকে, আজকেও কোনোভাবে স্পেশালি হচ্ছে না। কিন্তু আমি কিভাবে বুঝাবো যে শহরে কিভাবে এটা পালন করে? আমার বন্ধু বান্ধব যেহেতু দেখি, ফোন দেখি, তো শহরে যারা বড় বড় ব্লগার বড় বড় থাকে না, যে আশেপাশে বড় লোকের মানুষ, তারা অনেক ভালোভাবে এটার জন্য আলাদাভাবে টাইম বের করে, আলাদাভাবে উদযাপন করে, কিন্তু আমি কি করব? তো আব্বু আম্মু তো সেই ভুট্টা আমাদের বাজারে ওরা চলে গেছে, ওখানে গিয়ে এখন একটু ভুট্টা টুট্টা ঠিক মতো, কারণ একটু পর সন্ধ্যা হয়ে যায়, তখন তো আর করা হবে না। তো আমি ওকে এখন মেকআপ করাবো যতটুকু পারি, আর যেহেতু ব্লগ করতেছি, তো আশা করি তোমরা বুঝবে, কেউ বাজে কমেন্ট করবে না। তো দেখি যে কতটুকু ভালো হয়, তোমরা বলবা। কি আর করব, যেহেতু আমাদের কাছে ভালো মেকআপও নেই, সস্তা মেকআপ যাই আছে তাই দিয়েই করাচ্ছি। তোমায় ঋতু মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় ঋতু মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তো এই হচ্ছে আমার বোনের বার্থডে লুক, আমি ওকে যতটা সাজাইলাম দেখো, তো কেমন লাগতেছে তোমরা বলবা কমেন্ট করে। তো এই হচ্ছে আমাদের বার্থডে কেক, যতটুকু সাধ্য ততটুকু দিচ্ছি, তো কেউ কিছু বলিও না। এই তো আমিও আমার বোন কেক হাতে। তো যদিও আব্বু আম্মু কাজ নিয়ে ব্যস্ত, ওরা এই দিনটাকে কি এটা মনেই করতেছে না। তো আমার বোনের জন্মদিন পালন করার জন্য এই যে দেখো কতগুলো আসছে, সবাই বলো হ্যাপি বার্থডে। তো এখন আমি তোমাদেরকে ওদের সাথে পরিচয় করাবো। তো এ হচ্ছে রাহি, এই হচ্ছে রাইসা, উঠো এটাতে উপরে আসো, উপরে রাইসা, উপরে হাই বলো রাইসা। হ্যাঁ, তারপরে এই যে হচ্ছে রাদিয়া, হাই বলো। তারপরে হচ্ছে সাদিয়া। এখন আমি বার্থডে কেক একটু ডেকোরেশন করবো, যতটুকু নিয়ে আসছি, বেশি কিছু নিয়ে আসিনি, মোমবাতি তো এমনি একটা বড় মোমবাতি নিয়ে আসছি। তো এখন আমরা মোমবাতি জ্বালাবো, সবাই হ্যাপি বার্থডে। তখন আমার আব্বু ছিল, এই জন্য ভিডিও আমরা কখন থেকে ওয়েট করতেছি যে কখন আব্বু বাইরে যাবে, কেননা আজকে সারাদিন সবারই কি বলে পরিশ্রম করেছি, খুব ভুট্টা ছিঁড়া, তার উপর আবার এই ব্যবসা গরম, কারেন্ট নাই, তো এখন পর্যন্ত অব্দি এগুলা ঠিকঠাক করতেছে, আব্বু আম্মু আবার বাইরে গেল। তো আমি কি করবো গাইস, যে আজকে আমার বোনের জন্মদিন, তো এই জন্য কি আমি আমার বোনের জন্মদিনটা নষ্ট করে দিব? আর আজকে তো ভুট্টা ছিঁড়ার কোনো কথাই ছিল না, আর যেহেতু জন্মদিন 24 এপ্রিল, এটা তো আর চেঞ্জ করা যাবে না, এটা তো উপরওয়ালা থেকে যেহেতু এই দিনই জন্মেছে, তো আমি কি করব? তো রাগ হলেও আর কিছু করার নাই, আর হলেও কিছু করার নাই, তাই না? তো যেহেতু কেকটা আগেই নিয়ে আসছি, তো তাহলে কি কেক কাটবো না? আপু আমার উপর খুবই রাগে আছে, তো থাকবো রাগে, আমিও দেখি কি।
তার উপর আবার আমরা যে মোমবাতিটা নিয়ে আসি সেটা আবার ধরতেছে না, এটা আবার আরেক জ্বালাচ্ছে আমাদের। কি যে মোমবাতি আল্লাহ জানে, ফ্রিজে রাখছে তো আমার যাকে আমি আনতে দিছিলাম সে আবার ফ্রিজে রাখছে, তো এই জন্য এটা মানে ড্যাম হয়ে গেছে। গুষ্টির মারি মোমবাতির জীবনটাই নষ্ট। হ্যাপি বার্থডে টু Happy birthday to you, Ryan. রুষা, বলো আবার Happy birthday, Anurag. হ্যাপি বার্থডে টু ইউ। যাবো ব্রজের কুলে কুলে মাগো পায়রা না ধুলি, যাবো ব্রজের কুলে কুলে মাগো পায়রা না ধুলি, ওরে পাগল তো এখন এক এক করে সবাইকে কেক খাওয়াবো। যাবো ব্রজের কুলে কুলে মাগো পায়রা না ধুলি, ওরে নয়নেতে নয়ন আরেকজন আসছে, ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো, খাও। কি আবার ক্যামেরা ধরছো কি জন্য? ও কেক খায় না, তোকে একটু খাওয়াই দিয়ে আসি। যেতে দেবো না তোমায় আজকে দিনে হচ্ছে আমার ক্যামেরাম্যান। তো এখন আমাদের কেক কাটা শেষ, সবাই এখানে। সাকওয়াত পে সাকওয়াত, এখন একটু সবাইকে জন্মদিনের একটু দাগ লাগাবি। দেখে দেখে দে। সবাইকে এক এক করে এবার না দিতে হয়। আসো দাদা, এই দিও না। আমি নিজে আবার মাখবো না, সবাইকে মাখিয়ে দিচ্ছি। নারী কি তুই দিবি দেও। হচ্ছে আমাদের তো এখন এই বাকি কেকটুকু আছে, আব্বু আম্মু ওরা আবার বাজারে গেল কাজ করতে, তো এখন আমাকেও কাজ করতে হবে। ওরা আমার উপর যে কি লেভেলের যে রাগে আছে আমি বুঝাতে পারতেছি না। তো আমি আর কি করবো গাইস, তো যেহেতু আজকে ওর জন্মদিন, আর আমার বোনের না এখন পর্যন্ত একদিনও জন্মদিন করা হয়নি, তো আমি কেন চাইবো না আমি জন্মদিন, যেহেতু এটা ওর ফার্স্ট টাইম জন্মদিন পালন করতেছি, তো এটা যেন ওর স্মরণীয় হয়ে থাকে। আর আব্বু আম্মুর অবশ্য দোষ নেই, যেহেতু আজকে খুবই কাজের দিন এসব করা ভালো দেখায় না। আর আমরা যেহেতু গ্রামে থাকি, আর গ্রামে এগুলো পালন করা এমনি ততটা ভালো চোখে দেখায় না। তো আব্বু আম্মু তো খুব রাগে আছে আমার উপর, তো থাক রাগে, আমি আর কি করব। বাড়ির লুক দেখো একবার, আমরা একদম অবস্থা আছে, বলো অনেক ইয়া হয়ে গেছে। তো তোমাদেরকে কি মজা লাগছে? সবাই হাই বলে দাও, বলো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসো থাকো, তো বাই বাই দাও। তো এইটুকু রাখছি আম্মু এবং আব্বু এবং দাদির জন্য, যতই হোক ওদেরকে খাওয়াবো না। সো গাইস, এমনি আজকে অনেক কথা হলো, অনেক কিছু হলো। তো আজকে তোমার আকাশও একদম শেষ, সন্ধ্যা হয়ে গেছে। আব্বু আম্মু তো খুবই রাগ হয়ে আছে, আমি বারবার বলতেছি। তো এখন বাজারে যাব, বাজারে গিয়ে সেখানে ভুট্টার যে বাকি কাজ সেগুলো করতে হবে। তো এই ছিল আজকে আমার বোনের জন্মদিন পালন। তো ওরা সবাই তো গালে মাখামাখি করতেছে। তো আজকের ভিডিও এতটুকুই, অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। জানি যে ভিডিওটা হয়তো আরো ভালো হতো, তো কি আর করবো গাইজ, এটাই হয়তো আমাদের আজকে ভাগ্যে ছিল। কেননা একই দিনে কাজের চাপ, একই দিনে সবকিছু তো প্ল্যান করে হয় না। প্ল্যান করেছিলাম যে জন্মদিনটা খুব ভালো করে পালন করবো, কিন্তু কি করবো আমি। তো সবাই ভালো থেকে সাবস্ক্রাইব করবো আমার চ্যানেলটাকে, এবং অবশ্যই কমেন্ট করে বলবে যে ভিডিওটা কেমন লাগলো।
এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম। Happy birthday